কে রে গাদা তোরা কি করলি? হ্যাঁ আমি এনতে যাইতেছি, তোরা কি জানি করলি? কত দেখি একবার। বইয়ের গোলাম। তোরা আমাকে বইয়ের গোলাম করলি কে? হ্যাঁ আমি বইয়ের যদি গোলামি করে খাই, আমি তো তোদের গোলামি করি না। তোরা বইয়ের গোলাম করলি কে? আমরা বইয়ের গোলাম কবল। ও সর ভাই কই যান? কাজ কাম নাই নাকি? না রে ভাই, কাজ কাম নাই, তাইতে তো আমি ঘুরে বেড়াইতেছি। ও কাজ কাম থাকলে কি আর ঘুরে বেড়াইতে পারতাম? সর ভাই আপনাকে সব বইয়ের গুলাম কয় কে? বুঝলাম না তো। ভাই আর কি কব ভাই, প্রতি তো আমার মুখ দেখে না উঠে গেল। আচ্ছা ধরো এই যে তুমি কাজ করতে চাও, কাজ করতে চাও না? হ্যাঁ তুমি কি খারাপ কাজ করতে চাও না ভালো কাজ করতে চাও? ভালো কাজ করতেছি, খারাপ কাজ করতে যাবো কেন? হ্যাঁ ভালো কাজই করতে চাও। এখন তুমি তো বিয়ে করো নাই ভাই, বিয়ের চোদন কি তুমি তো বুঝবে না। তাই নাকি? বিয়ের চোদন যদি একবার গাড়ে পরে, মনে করো গার হুদ দিয়ে বে হাওয়া যাইবে তুমি। এখন আমরা তো টিহে আছি, এখনকার বউরা মনে করো টিকটক ফেসবুক লাইভ ভিডিও এটা সেটা দিয়ে ভরপুর। নি তো ভাই ভয়ঙ্কর। আরে আমাকে কইবার দেও, ভয়ঙ্কর তো এখন শুরু কেবল। মনে করো এই সমুদ্রে যাবে ঢেউ ওঠে, ওই ঢেউয়ের তলে তুমি যদি পড়ো, তুমি কি বাইসবে? না তো আমি বাইসবে না। এখন মনে করো আমি হইছি ভাই ওই রকম সমুদ্রে ঢেউ ছিবা, আমার এখনকার মেয়েরাও মানে বউরা হইতে এরকম। মনে করো আমাকে কয় ইডা করো, উডা করো, উডা করো, উডা করো, না করলে কি করে? বুঝতে নি দেয় জানি। এখন এখন ওই দেই ধরো বুঝতে নি দে। এখন ভাই এখন কাউকে তো বুঝাইবেরও পারি না যে এখনকার মেয়েরা কেমন। এখনকার মেয়েরা খালি ময়দা মাহে আর খালি জামাইতে বসে বসে খাইবো, জামাইকে অর্ডার করবো। আমরা ভাই কিছু কইয়ের পারি না। তুমি বিয়ে করো, তুমি চোদনটা বুঝবে না। আরে না শ্বশুর বাচ্চান দিছে নাকি বাকি বিয়ে? হ্যাঁ ও ও মানে তোমার নানার বাচ্চান, মানে তোমার আব্বার শ্বশুর বাড়ি তোমার নানার বাচ্চান দিছে এটা। এ ভাই গেল রে, এ ভাই ধর কানে। আল্লাহ দালাস তুই আমাক খালি রে। এ ভাই উঠানে পরের খেত উড়াই যদি গেল না, তোমাকে পিটুনি দিল নে। ও ভাই বাপাইছেন ভাই, এক তো থামাল না হান যায় না। এ জেনে যা এখানে খায়া হালাই একবার দেখতেছেন না? কি জোর কো আইরে গরুর তো সেই জোর, এই জোর যদি আমার ঘরে থাকতো বোগ আর চাবা খা ফেলাইতাম। আচ্ছা ওঠ। তাহলে আমি তাহলে বাড়িতে যাই গে। আচ্ছা ভাই আবার আসেন। বউ যদি ফোন দেয় ঠিক মতো যদি না পায়, তাহলে আমার খবর আছে রে ভাই। ও ভাই থাক আমি যাই। এত রোদের ভিতরে কি কাম করা যায়? খালগায় কাম করা যে কত শোধন হীরা তার বুঝতেছে না। আব্বা আব্বা কি হয়েছে ক? বাড়িতে না নাইছে, হ্যাঁ তা আমি কি করবো? মাকে তোমাকে আর আমাকে লিবে রাইছে। ও বেটা চালাইছে কে? ও বেটা চালাই কি করতে? আমার কথা তোর মা হনে না, তোর মা যেটা কয় আমি তেটা শুনি। তুই দরকার বলে তুই আর তোর মা সুন্দর করে চলে যাগা, তোর মা নানিকে বেঁচতে যা 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 যা। মাথা করে মোল্লা করিস কে? আব্বা আমার ওই নানা, তোমার ওই শ্বশুর আব্বা, হ্যাঁ তুমি আবার বেটা শালা কাউকে। আর ফোন করলো কিরা? নানাই এই। ফোন করছে, হ্যাঁ নানাই ফোন করছে, দেখো দেরি হচ্ছে। হ্যালো এখন আমি যাই পারব না, আপনার মিয়াকে আপনার লাঠিকে নিয়ে যান। চেয়ারম্যান সাহেব, এরা আমি আপনার ভাইস্তে, আপনি কই? এই যে আমি তো কি হয়েছে? কোন এই যে আমি আপনাকে দেখতেছি না, আপনি বাইরে বাইরে আসেন তো।
আরে বাবা এই যে তোমার কাছেই তো। আমার কাছে বাইরান তো। আরে এই যে দেখো তোমার সামনে আমি এই যে সিঁড়ি মুছতেছি দেখো। আল্লাহ, আপনি একটা কাজ করতেছেন। ওঠেন তো চাচা, মান সমান জায়গায় অবস্থা, বসেন এই জায়গায়। আপনি সিঁড়ি বুঝতেছেন কে? আরে আর কইও না, এই বাড়ির কাজ টুকটাক কিছু করা লাগে বলুন। আপনি চেয়ারম্যান মানুষ, এই আগের মতো কি আছেন আগে আপনি? চাচা আমি তো বিপদে পড়ে গেছি। একটা কি বিপদে পড়ছে কও, খোলা নলা করে একটু বলো তো দেখি কি সমস্যা। ধরেন রাস্তাঘাটে আমি বাইরে হইতে পারি না। কেন? ছোট ছোট পোলাপানের থেকে বড় পোলাপান পর্যন্ত আমারে খালি বইয়ের গোলাম কয়। তা তোমার এই বইয়ের গোলাম করায় কি জন্যে? আচ্ছা স্যার কিছুই না, ওই ধরেন নতুন নতুন বিয়ে করছি তো, বউ যদি আমারে কয় একটু কাপড় চোপড় ধুইতে, আমি ধুয়ে দেই। আবার যদি কয় একটু থালা বাসন ধুইতে, তাও ধুয়ে দিই। আবার যদি কয় ভাত রান্না করো, তরকারি রান্না করো, তাও করে দেই। যদি কয় বাচ্চাগুলো রাখো, তাও রাখি। এইগুলো এই ছেলে পেলে দেখে আমাকে খালি বইয়ের গোলাম কয়। এ কি আমি বেশি কিছু করি? অল্প কিছু কাজ। না এটা তো ভালো কাজ, তুমি বাড়ির কাজ করো, বইয়ের কথা শোনো, এটা তো ভালো কাজ। পোলাপান মানুষ ওরা বোঝে না তো। ওখানে মনে করেন আমি যদি ডাবুর দিয়ে যদি মাথায় একটা বাড়ি দেই, মাথা যদি ফাইটে যায়, তাহলে সবাই বলবে চেয়ারম্যানের ভাইসতে কত খারাপ, মাথায় বাড়ি দিয়ে মাথায় ফাটা ফেলাইছে। তার জন্য আপনার কাছে আইছি, একটা সমাধান দেন। আরে তো বিপদে ফেলাই না ধরতেছি। চাচা, এই যে আপনি যে সিঁড়ি মুছতেছেন, আপনিও কি আমার মতো কাজ কাম করেন নাকি ওইরকম চুপচাপ? আরে টুকটাক তো করাই লাগে বলো না, এখনকার যুগ জামানা কি বসতে যাও তো সবই। তুমি একটু করো, আমিও তো এরকমই অবস্থা। চেয়ারম্যান হলে কি হবে বলো নাই? তো ভাইস্তেয়া তুমি এলে কোনো চিন্তা করো না, ওরা পোলাবান মানুষ, ওদেরকে বোঝায় বলবো নি আমি। আর ওদের বাবা মাকে আমি বোঝায় বলে দেবো নি, যাতে তোমাকে আর এরকম ডিস্টার্ব না করে, আর এসব কথা যাতে না বলে, ঠিক আছে? তুমি তাহলে এখন যাও। হ্যাঁ বলে দিলেই ভালোই হইব নি। আপনি আচ্ছা, আপনি কি কি এরকম বলছে নাকি আমাকে যে এরকম করে বইয়ের গোলাম করে? আরে ছোটবেলায় তো আমাদের এরকম বলিছে, এগুলো বলবে, বোঝো না কেন? তুমি এলে কোন চিন্তা করো না, আমি ওদেরকে শাসন করে দেবো না। যাও ঠিক আছে, তুমি এখন এলে। আপনার কথা আমি বিশ্বাস পাই। আচ্ছা ঠিক আছে যাও। চাচা, ওই যে আমার বড় ভাইটাও তো একটু ওই রকম খালি বইয়ের কথা শুনে, মনে করেন কাজ কাম কিছু করে না। ওকে একটু কম দিয়ে জানি কাজ কাম জানি ঠিক মতো করে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলে দেবো রে। যাও, তোমার বড় ভাইকে আমাকে পাঠা দিও। আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও। যাই। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, সিঁড়ি বসেন চাচা, সিঁড়ি।